আরো তীব্র আক্রমণ শানালো ইরান ইসরায়েল। এই নিয়ে 9 দিন পেরোলো যুদ্ধের। এই যুদ্ধের অত্যাধুনিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। তবুও মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের পাশে নেই কোনো দেশ। কেন একা ইরান? বিশেষজ্ঞদের মতে এর একটা কারণ হলো শিয়া সুন্নির গোলমাল। ইরান ইসরায়েল যুদ্ধের নবম দিনে আরো তীব্র আক্রমণ। ইসরায়েলের হাইফায় ইরানের অত্যাধুনিক মিসাইল হামলা, নিক্ষেপ খোরাম শাহর ফোম বা ডুমসডে মিসাইল। একসঙ্গে 80টি নিশানায় আঘাত করতে পারে এই মিসাইল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দুভাগে বিভক্ত বিশ্ব। যুদ্ধে কেউই আন্তরিকভাবে সর্বশক্তি দিয়ে ইরানের পাশে এসে যুদ্ধে যোগ দেয়নি বা পাশে দাঁড়ায়নি। মুসলিম দেশ হয়েও যুদ্ধে এখনো পর্যন্ত একা ইরান। শিয়া সুন্নি মতাদর্শ। ইরান শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ার কারণে ধর্মীয় নীতির ভিত্তিতে সরকার চালায় এবং প্রাচ্যের ক্ষমতার হ্রাস ধরে রাখতে চায়। অন্যদিকে সৌদি আরব, কাতার, জর্ডান, ওমান, ইরাক, পাকিস্তান সহ প্রায় সকল মুসলিম রাষ্ট্র সুন্নি সংখ্যাগরিষ্ঠ। সুন্নি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলি কখনোই ইরানের প্রভাব মেনে নিতে পারেনি। 2. ইতিহাসগতভাবে বিশ্বে মুসলিম দেশগুলির নেতৃত্ব রয়েছে সৌদি আরবের হাতে। 3. ইরানের দীর্ঘ চেষ্টা সৌদিকে সরিয়ে নেতৃত্ব নিজের হাতে নেওয়া। 4. মুসলিম বিশ্বের নতুন লিডারশিপ ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে ইরান, সৌদি, তুরস্ককে নিয়ে। এ কারণেই ইরান ইসরায়েল যুদ্ধে সুন্নি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলি সম্পূর্ণভাবে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে। 5. ইরানের প্রক্সি নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যের ক্ষমতার হ্রাস ধরতে গোপন ছক। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের ক্ষমতা দখল করার লক্ষ্যে ইরান ভিন্ন ভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে সহায়তা প্রদানের মাধ্যমে প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে। মিলিশিয়া গোষ্ঠীগুলিকে মদদ দেওয়ার কারণে সংলগ্ন দেশগুলির জন্য ভয় ও অস্থিরতা তৈরি হয়েছে। তাই মুসলিম রাষ্ট্র হয়েও এরা কেউ চায় না ইরান আগামী দিনে আরো শক্তিশালী হোক। এই কারণেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরান একা হয়ে গিয়েছে। কলকাতা টিভি।